আচ্ছা, আপনাদের স্পেশাল বিসিএস এর জন্য যে দুইটা বই দেওয়া হয়েছে, যারা কোর্সে যুক্ত হয়েছেন, রিসেন্টলি যারা মেডিকেল পার্টে ভর্তি হয়েছেন অথবা রিসেন্টলি যারা ফুল কোর্সে ভর্তি হয়েছেন, আমি আজকে 11ই আগস্টের কথা বলছি। আগে শুরুর দিকে বইয়ের কোনো প্ল্যান ছিল না, কিন্তু এখন যখন বইয়ের প্ল্যান এসেছে তখন এরপরে যারা ভর্তি হয়েছেন বা যারা কিনা প্রিভিয়াসলি ভর্তি হয়েছিলেন প্রি অর্ডার করে যারা বই নিয়েছেন, তো তারা অ্যানাটমি পার্টটা আসলে কিভাবে পড়বেন, যেহেতু আমাদের প্রথম ক্লাস অ্যানাটমি সেটা হয়ে গেছে আপনারা জানেন। তো এই বইটাকে কিভাবে ইউটিলাইজ করবেন, তো ক্লাসের সাথে অ্যালাইন করে আসলে কিভাবে এই বইটা ইউটিলাইজ করবেন সেটা নিয়েও কথা বলবো। আর সেটা কথা বলার আগে যে জিনিসটা আমি বলতে চাই সেটা হলো, মেডিকেলের যে 11টা সাবজেক্ট রয়েছে, এই 11টা সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্ট ইন্ডিভিজুয়ালি যদি প্রিপারেশন নিতে যান অনেক দিন সময় লাগবে। প্রথম কথা হলো এটা। আর বাজারের অন্যান্য বই বা গাইডগুলো তো দেখেছেনই যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা যে বইগুলো আছে সেগুলো অনেকগুলো পেজ আছে এবং অনেকগুলো খণ্ডও কিন্তু বের হয়। ঠিক আছে? আবার যাচ্ছে যে কিছু কিছু এমন শর্টকাট বই বই বের হয়েছে, এখানে পূর্ণাঙ্গ আলোচনাও নাই। তো এই দুইটার মাঝামাঝি থেকে একটা বেস্ট ওয়েতে প্রিপারেশন নেওয়া, কম সময় শেষ করার জন্য যেটা করা হয়েছে সেটাই সেটাই কিন্তু আপনাদের এটা সাজিয়ে দেওয়া হয়েছে সেইভাবে। এখন এটা মনে হতে পারে যে এইটাতেই কি পড়াশোনা শেষ কিনা। প্রথম কথা হচ্ছে না, এটাই পড়াশোনা শেষ বলতে পড়াশোনার কোনো শেষ নাই। যদি এটা শেষ করতে পারেন, এটার সাথে সাথে এমসিকিউ, ডক্টরের যে এমসিকিউ আছে এগুলো যদি পুরোটা কমপ্লিট করতে পারেন, আশা করা যায় যে আপনার প্রস্তুতি যতটুকু সর্বোচ্চ ভালো নেওয়ার কম সময়ের মধ্যে সেটা আপনার কমপ্লিট হয়ে যাবে। কিন্তু এর বাইরে অনেকে আছে যে এইটুকু কমপ্লিট করারই সময় পাবেন না, তাদের জন্য তো এটা বেস্ট, এটা কমপ্লিট যদি করতে পারেন। আর যারা এর বাইরেও পড়ার সময় পাবেন, তারা করবেন কি, এটার বাইরে যদি সময় পান দেন আপনি বিভিন্ন সোর্স থেকে পড়তে পারেন নিজের এনরিচমেন্টের জন্য। ঠিক আছে, সেটার ক্ষেত্রে কোনো বাধা নাই, ওই ক্ষেত্রে কোনো বাধা দিবও না। তো এবার আসেন যে অ্যানাটমির যে অংশটুকু, প্রথম ক্লাসটা যেটা আপনাদের হয়েছে প্রথম সাবজেক্টে অ্যানাটমি, 23 পেজ থেকে শুরু হয়েছে মূলত, 70 পেজ ফিজিওলজির আগ পর্যন্ত আছে। এখন খেয়াল করে দেখবেন যে এখানে আপনার মনে হতে পারে যে টপিকগুলো আছে এই টপিকগুলো সম্পর্কে তো প্রত্যেকটার পূর্ণাঙ্গ আলোচনা নাই মনে হতে পারে। প্রথম কথা হচ্ছে, পূর্ণাঙ্গ আলোচনা প্রত্যেকটা দরকারও নাই। যেমন অ্যানাটমি অফ দ্য সেল থেকে এখানে যা আলোচনা আছে, এখান থেকে এখন পর্যন্ত কোনো প্রশ্নই হয় নাই 39, 42, 48 নম্বর সিএসে। তারপরে সুন্দর করে দেওয়া আছে, ছোট করে দেওয়া আছে, যদি এখান থেকে আসে জাস্ট রিভিশনের জন্য রাখবেন। এই, তাহলে এইভাবে যখন পড়ছেন, তাহলে আপনার কিন্তু পুরো সিলেবাস সম্পর্কে একটা ধারণা হয়ে যাচ্ছে, গুরুত্বপূর্ণ জায়গাগুলো সম্পর্কে পড়া হয়ে যাচ্ছে। তার মানে আপনার যে কনফিডেন্স ডেফিনেটলি বেড়ে যাবে। আপনি যখন একবার এই অ্যানাটমি যদি এখানে আপনি 2 দিনের মধ্যে শেষ করতে পারেন, ডেফিনেটলি আপনার ভালো লাগবে। এভাবে প্রত্যেকটা সাবজেক্ট যদি আপনি দেখা যাচ্ছে অন্যদের চেয়ে খুব দ্রুততম সময়ে শেষ করতে পারবেন, আমাদের তো প্ল্যান আছে, ওই প্ল্যান অনুসারে যদি শেষ করেন, মানে টোটাল এমসিকিউ ডক্টরের যে এমসিকিউ আছে এগুলো সহ পরীক্ষা দিয়ে যদি নিজেকে প্রিপেয়ার করেন, তাহলে কিন্তু আর কিছু লাগে না। আচ্ছা, এর বাইরে কি আছে, এই যে যে প্রশ্নগুলো 39, 42 এবং 48 আছে সেগুলো কিন্তু টপিকের সাথেই সরাসরি সংযুক্ত করে দেওয়া আছে বইয়ের ভিতরে। তাহলে এইভাবে পড়ার সময় কিন্তু আপনাকে আর আলাদা করে খুঁজতে হচ্ছে না যে এই অধ্যায় থেকে আর কোনটা প্রশ্ন বিগত বিসিএস এ আসছে। প্লাস এগুলোর সাথে নর্মালি দেখা যাচ্ছে যে বিভিন্ন বই থেকে আবার ইনফরমেশন কানেক্ট করে দেওয়া আছে। যেমন এখানে জার্ম লেয়ার ডেরিভেটিভস, এখানে কিন্তু এই যে ল্যাংম্যানস মেডিকেল এমব্রায়োলজি, এখান থেকে তথ্য নিয়ে কিন্তু দেওয়া হয়েছে একদম ইম্পর্টেন্ট যেগুলো যেগুলো এখান থেকে হয়তো এই যে একটা প্রশ্ন আমরা দেখবো যে এখানে 48তম স্পেশাল বিসিএস এ কিন্তু এসেছিল। তো এইরকম যে প্রশ্নগুলো আছে, দেখবেন যে আপনি এমনিতেই এগুলো কিন্তু পড়ার সময় কিন্তু যখনই যাচ্ছেন থরলি খুব দ্রুত শেষ করে যেতে পারছেন। তো এইভাবে দেখবেন যে কিছু কিছু চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন হয়েছে, সেগুলো কিন্তু বেশি ফোকাস করবেন। এই পেজ থেকে যেন দুইটা প্রশ্ন হয়েছে, 39 এবং 48। তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে আহ, যখন আপনি পড়ে যাচ্ছেন দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এখন মনে হতে পারে হ্যাঁ এই অধ্যায় থেকে আরো তো টপিক আছে, হ্যাঁ, আরো টপিক থাকলেও সেগুলো থেকে এখনো প্রশ্ন হয় নাই। ঠিক আছে, তো এইভাবে সামনে আগাবেন, এইভাবে পড়তে থাকবেন, দ্রুত যখন শেষ হয়ে যাবে, এখানেও তো কিছু যেহেতু বিগত সালের প্রশ্নগুলো হয়ে যাচ্ছে পড়ার সাথে সাথে, প্লাস সেগুলো কিন্তু ব্যাখ্যাও এখানে দেওয়া আছে। এবং এইটা যেমন রিকার্সিভ রিডিওলজি, এটা আসার আগে তো সেটা নিয়ে কিন্তু আলোচনাও আছে। এই বিষয়গুলো এখানে আছে সবগুলোই, এখানেও তাই এখানেও তাই, এইভাবে সবগুলোই কিন্তু আলোচনা করা আছে। তাহলে এইভাবে যখন আপনি আগাচ্ছেন, দেখেন এই জায়গাটাতে কতগুলো প্রশ্ন হয়েছে। ঠিক আছে, এই অংশটুকুতে আবার এই পরের পেজেও আছে। ঠিক আছে, পরের পেজেও আছে, এখান থেকেও আছে। ঠিক আছে, প্রশ্ন এবং ব্যাখ্যা, এর মধ্যে থেকে প্রাসঙ্গিক ব্যাখ্যা এবং তার আগের যে আলোচনা, এর মাধ্যমে আবার সামনে যে প্রশ্ন হবে সেটার প্রেডিকশনটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন।
ঠিক আছে, গুরুত্বপূর্ণ এইসব টপিক থেকে, এখান থেকেও প্রশ্ন আসছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু খুব গোছানো ভাবে দেওয়া আছে, যাতে দেখা যাবে যে বিগত সালের প্রশ্ন বা ব্যাখ্যা বা ভিতরে যে ডিসক্রিপশন, এটা পড়ার সাথে সাথে কিন্তু আপনার পুরো অ্যানাটমিটাও সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এর বাইরে দেখা যাবে যে ক্লাসের মধ্যে যখন হয়েছে, মেন্টর যখন আপনাদের ক্লাস নিয়েছে, এর বাইরেও কিছু টপিক কিন্তু আলোচনা করেছে, সেগুলো ডেফিনেটলি এখানে ধীরে ধীরে ইনকর্পোরেট করার চেষ্টা করবেন। পড়ার লেয়ার হবে কয়েকভাবে। একটা হচ্ছে আপনি এটা পড়ে শিখবেন, এটা পরে যখন শিখলেন আপনার বেসিক প্রস্তুতি কমপ্লিট, আপনি এবার কনফিডেন্ট, হ্যাঁ আপনি শেষ করেছেন সাবজেক্টটা। দেন এমসিকিউ ডক্টরে যখন যাবেন, তখন দেখবেন যে এর বাইরেও আরো কঠিন কঠিন এমসিকিউ দেওয়া আছে প্রথম অংশের মধ্যে, আমি বলবো সামনে। তাহলে দেখবেন যে ওখানে একটা শিখছেন, ক্লাসের মধ্যে আরো কিছু আলোচনা পাচ্ছেন, সেখানে একটা শেখার স্কোপ আছে, আবার যখন পরীক্ষা দিবেন তখনও শেখার কিন্তু স্কোপ আছে। তো এইভাবে আর আমি দেখাচ্ছি না, দেখলেন এই পর্যন্ত কিন্তু এই যে 23 থেকে 70 পেজ পর্যন্ত, প্রায় 50 পেজের মতো একটু পড়াশোনা আছে। আচ্ছা, এটা যখন শেষ হয়ে গেল তখন আপনাকে এমসিকিউ ডক্টর, মানে এটা কিন্তু দুইটা সুবিধার জন্য জাস্ট দুইটা খণ্ড করা হয়েছে, আলাদা কিন্তু কিছু না। যদি এমন হইতো যে এই বইয়ের মধ্যে এই সমস্ত এমসিকিউ ঢুকাই দিতাম, তাহলে দেখা যেত কি হইতো, যে বইটা অনেক মোটা হতো। তো এটার পাশাপাশি যদি এটা না পড়েন, তাহলে আমি বলবো যে প্রস্তুতি কমপ্লিট হয় নাই আপনার। এখন প্রস্তুতি কমপ্লিটের ক্ষেত্রে মূল বইয়ের চাইতেও কিন্তু দেখা যাচ্ছে এমসিকিউ ডক্টরে আরেকটু কঠিন করা হয়েছে। কি কঠিন করা হয়েছে? যেমন, আবার এখানে কিন্তু ক্যাটাগরিও ভাগ করা হয়েছে। যেমন অ্যানাটমি থেকে যখন প্রশ্ন হয়েছে, খেয়াল করে দেখেন, এটা ভেরি হাই প্রায়োরিটি হিসেবে সেট করে দেওয়া আছে এখানে। নার্ভাস সিস্টেম থেকে কতগুলো প্রশ্ন হয়েছে? 10টা প্রশ্ন কিন্তু এই পর্যন্ত হয়েছে, শুধু এই অংশটুকু থেকেই। ঠিক আছে, যদিও নার্ভাস সিস্টেমের এই বিষয়টা হচ্ছে বিভিন্ন সাবজেক্টের মধ্যে ইনক্লুড থাকতে পারে, কিন্তু এই জিনিসটা আহ, দেওয়া হয়েছে এইভাবে। তো এখানে তো ডেফিনেটলি আরো প্রশ্ন আছে। এখন এই প্রশ্নের মধ্যে যখন আপনি পড়তে যাবেন, দেখবেন যে এইগুলো আমাদের এই এমসিকিউ ডক্টর বইয়ের মধ্যে, এগুলো মূল আলোচনার মধ্যে নাই, বাইরে থেকে। তো ডেফিনেটলি আমরা যখন মেইন পরীক্ষা যখন দিতে যাব, তখন তো সব কমন পাবো না। আমাদের প্রথম অংশ এখানে যে এমসিকিউ ডক্টরের যে 3টা অংশ আছে আমরা জানি, 3টা অংশ করার কিন্তু 3টা উদ্দেশ্য আছে। প্রথম উদ্দেশ্য হচ্ছে এখানে টপিক ওয়াইজ এমসিকিউ যেগুলো আছে 11টা সাবজেক্টের 2518টা এমসিকিউ। প্রথম উদ্দেশ্য কিন্তু কি? প্রথম উদ্দেশ্য হলো যে এই অংশটুকু থেকে আমাদের কোনো নিজেকে যাচাই করার জন্য কাজ করবো না। এই অংশ হচ্ছে আমাদের শেখার জন্য, লার্ন করার জন্য আমরা এটা ব্যবহার করবো। তার মানে এখানে অ্যানাটমির যে যতগুলো এমসিকিউ আছে বা প্রত্যেকটা সাবজেক্ট মিলে যে 2500 এমসিকিউ আছে, এটা আমার পড়াশোনার জন্য। ঠিক আছে, আর মনে হতে পারে যে এখানে ব্যাখ্যা নাই, ব্যাখ্যার প্রয়োজন নাই। ব্যাখ্যা কিছু কিছু জায়গায় দেখবেন যে, হ্যাঁ, এখানে দেখেন আমাদের ভিতরে কিন্তু ব্যাখ্যা আছে, যেটা বিগত সালে প্রশ্ন হয়েছে ওর ব্যাখ্যা, বা এই গ্রাউন্ডস থেকে কিছু ব্যাখ্যা ভিতরে দেওয়া আছে, সেটা ঠিক আছে। কিন্তু এখানে কেন ব্যাখ্যা দেওয়া হয়নি? এখানে যদি 6000 প্রশ্ন ব্যাখ্যা দেওয়া হয়, চিন্তা করেন যে এটা কত বড় হইতে পারে। আর এখানে প্রশ্ন এরকম সিলি কোনো প্রশ্ন দেওয়া হয় নাই যে যেটার জন্য আপনার এক্সটেন্সিভ ব্যাখ্যা প্রয়োজন। এখানে শুরুর ধাপে যেগুলো প্রশ্ন সেট করা হয়েছে, সেই প্রশ্নগুলো দেখলেই বুঝবেন একটু ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন, যা যা কিনা আপনি হচ্ছে যখন পড়তে যাচ্ছেন তখন একটা ইনফরমেশন আকারেই কিন্তু আপনার এই এমসিকিউ গুলো পড়া হয়ে যাচ্ছে। মানে প্রথম ধাপের যে অংশটুকুর কথা যদি বলি, তাহলে এখানে কিন্তু পড়ার সময় বুঝতে পারছেন যে আপনার কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ। ওখানে তো একবার পড়ে আসছেন, পড়ার সময় তো বুঝতেই পারছেন, ক্লাসেও বলা হয়েছে। আবার এখানেও কিন্তু আলাদা করে শুরুর দিকে ভেরি হাই প্রায়োরিটি যেগুলো আছে সেগুলো কিন্তু এমসিকিউ সলভ করা হচ্ছে। তার মানে এমন না আপনি হ্যাপাজার্টলি কোনো অধ্যায়ের এমসিকিউ সলভ করছেন, শুরুতে হাই প্রায়োরিটি যেগুলো, ভেরি হাই প্রায়োরিটি যেগুলো, সেগুলো কিন্তু সলভ করছেন। তো যখন এইভাবে আপনি অ্যানাটমির এই যে এখানে 300টা প্রশ্ন নর্মালি আছে, দেন আবার আলাদা করে বলা আছে অ্যাডিশনাল প্রিভিয়াস কোশ্চেন, আবার এখানে আবার একসাথে দেওয়া আছে অ্যাডিশনাল, যেগুলো আবার একবার রিভিশন হওয়ার একটা চান্স আছে আপনার প্রিভিয়াস সালের প্রশ্ন। তাহলে এখান থেকে যদি রিপিট হয়, বা যে গুরুত্বপূর্ণ টপিকগুলো মাথায় একদম ভালোভাবে গেঁথে যাবে, যে এইগুলো থেকে বারবার প্রশ্ন হয়েছে। তার মানে অ্যানাটমি থেকে এখান থেকে টোটালি 336টা এমসিকিউ যখন পড়া হয়ে গেল, এর মধ্যে প্রিভিয়াস সালের গুলোও ইনক্লুডেড। এই যে প্রিভিয়াস সালে যে এই প্রশ্ন হয়েছে, দেখেন অপশন লেন্থ কিন্তু বড়, এটা দেখেন অপশন লেন্থ বড়। তো এরকম একই ক্যাটাগরি কিন্তু এইখানেও প্রশ্নগুলো আছে, খেয়াল করে দেখেন। তাহলে ওই রকম ক্যাটাগরির প্রশ্ন কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন। এখন এর বাইরে যে কথাটা বলবো, যে এটা যখন শেষ হয়ে গেল, এই 300টা এমসিকিউ বা 330টা এমসিকিউ এবং এমসিকিউ ডক্টর বা বিসিএস বা মাস্টার বুক, এটা যখন শেষ হয়ে গেল পড়া, তখন আপনার নিজেকে, এই যে আমাদের ওয়েবসাইটে বা অ্যাপে পরীক্ষা দেওয়ার আগে নিজে একটা পরীক্ষা দিবেন। সেটা হচ্ছে এই পার্ট বি থেকে। হ্যাঁ, পার্ট বি থেকে এখানে 50টা এমসিকিউ দেওয়া আছে মডেল টেস্ট। দেন এই যে এটা আছে, দুইটা মডেল টেস্ট দেওয়া আছে। দুইটা মডেল টেস্ট দেওয়ার পরে তারপরে একটু নিজেকে দেখবেন যে কতটুকু মনে আছে, দেন আপনি পরীক্ষা দিতে যাবেন।
মানে ওই আমাদের অ্যাপ বা ওয়েবসাইটে পরীক্ষা দিবেন, ওখানে দেখবেন যে এখানে যা প্রশ্ন আপনি সলভ করেছেন এখান থেকে হয়তো বা কিছু প্রশ্ন কমন আসছে, কিন্তু পড়ার ভিতর থেকে অনেক প্রশ্ন কমন থাকবে, আবার আনকমন থাকবে, সেখানে আবার একটা শেখার সুযোগ থাকে। এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট যখন পড়াশোনা করে পরীক্ষা দিয়ে যখন শেষ করবেন, তখন হলো আপনার শেষের দিকে তাহলে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু ইন্ডিভিজুয়ালি আবার ভেতরে প্রিপারেশনের জায়গা আছে, আবার ইন্ডিভিজুয়ালি কিন্তু মডেল টেস্ট দেওয়ার সুযোগ আছে। দেন শেষের দিকে যখন আপনি যাচ্ছেন, যখন আপনার সব সাবজেক্ট পড়া শেষ, তখন কিন্তু 10টা একদম রিয়েল মডেল টেস্ট দেওয়া আছে। এই মডেল টেস্টের প্রশ্নের কোয়ালিটি একদম পিএইচসি স্টাইল রাখা হয়েছে। একবার দেখলে নিজেরাই বুঝতে পারবেন প্রশ্নের লেন্থ, অপশনের লেন্থ বা আদার্স সবকিছু চিন্তা করে, বা যে স্ট্যান্ডার্ড যেটা আছে সেই স্ট্যান্ডার্ড অনুসারেই কিন্তু এখানে প্রশ্নগুলো করা আছে। তো যখন এটা পড়বেন, মানে ওভারঅল যে সিস্টেমটা আপনাদের তৈরি করে দেওয়া হয়েছে, তো এই সিস্টেমের মধ্যে দিয়ে যদি আপনি লেগে থাকেন, ক্লাসের গাইডলাইন ফলো করেন, আর কোর্স সিস্টেমের মধ্যে যে জিনিসগুলো ইনক্লুড করা আছে সেটার সাথে লেগে থাকলে খুব দ্রুততম সময়ে বাংলাদেশের যে কোনো স্টুডেন্টের চেয়ে আপনার এই পার্টের প্রিপারেশন, মেডিকেল পার্টের প্রিপারেশন সবার আগে আগে নিতে পারবেন। ঠিক আছে? ওকে, ভালো থাকবেন সবাই। আর এইভাবে আপনারা পড়াশোনা করবেন, যে গাইডলাইন দিলাম সেটা পড়বেন, আর হচ্ছে গাইডলাইন ক্লাসে যে মেন্টর আপনাকে যেভাবে গাইড করছেন প্রত্যেকটা সাবজেক্টের ব্যাপারে, সেই বিষয়গুলো আলাদা করে হাইলাইট করে পড়বেন। আশা করি এই সব মানে গাইডলাইন ক্লাস এবং এই দুইটা বইয়ের সমন্বয়ে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি যে পরীক্ষাগুলো নেওয়া হবে, ওই পরীক্ষাগুলোর যে আবার এক্সপ্লানেশনও থাকবে, এক্সপ্লানেশন সহ ভালো করে পড়বেন। এই ওভারঅল যে ইকোসিস্টেম যেটা তৈরি হয়েছে, ইকোসিস্টেমের সাথে আপনি লেগে থাকলে আপনি ডেফিনেটলি সাকসেস পাবেন ইনশাআল্লাহ, স্পেশাল বিসিএস এ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।